পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পারুল কি অবশেষে রায়ানকে ভালোবাসার কথা স্বীকার করবে? হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা কি সবসময় একটা শব্দেই প্রকাশ পায়, নাকি কিছু অনুভূতি চুপ করে সবচেয়ে বড় জুড়ে কথা বলে? আজ পরিণীতায়, যেখানে পারুল আর রায়ানের মাঝে ভালোবাসার ভয় মুখোমুখি দাঁড়িয়ে। জি বাংলার পরিণীতা, যেখানে নীরবতা অনেক সময় স্বীকারোক্তি হয়ে ওঠে। রাতটা অদ্ভুতভাবে শান্ত। অফিসের সেই জোরের পরেই নীরবতাই পারুলের জন্য সবচেয়ে ভারী। ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সে বাইরে তাকিয়ে থাকে। শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার ভেতরে যেন একটা আলো নিভে আসছে আবার জ্বলছে। রায়ানের কথাগুলো বারবার মনে পড়ছে। আমি বাধ্য ছিলাম না, আমি চেয়েছিলাম। এই এক লাইনের ভেতরে এতটা সাহস, এতটা ভালোবাসা পারুল আগে কখনো দেখেনি। সে নিজের মনকে প্রশ্ন করে, তুমি কি এখনো ভয় পাচ্ছ পারুল, নাকি বিশ্বাস করতে শুরু করেছো? পরের দিন অফিসে দুজনের দেখা হয়, কিন্তু কেউ কিছু বলে না। রায়ান দূর থেকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে পারুল কিছু বলতে চায়, কিন্তু পারছে না। লাঞ্চ ব্রেকের সময় পারুল একা ছাদে চলে আসে। হাওয়া বইছে, চুল উঠছে, মনের ভেতর কথাগুলো জমে উঠছে। হঠাৎ পেছন থেকে রায়ানের গলা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? পারুল চমকে উঠে, সে ধীরে ঘুরে দাঁড়ায়। কিছুক্ষণ নীরবতা, তারপর পারুল বলে, এড়িয়ে যাচ্ছি না, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রায়ান শান্ত গলায় বলে, তোমাকে কিছু বলতে হবে না পারুল। যা বলতে ইচ্ছে করে না সেটা জোর গলায় বলতে হবে না। এই কথাটাই পারুলের বুকটা কাঁপিয়ে দেয়। সে বলে, কিছু কথা চেপে রাখলে কষ্ট দেয়। রায়ান তাকিয়ে থাকে তার দিকে। চোখে কোনো ছাপ নেই, কোনো দাবি নেই, শুধু অপেক্ষা। পারুল গভীর শ্বাস নেয়, তার কণ্ঠ কেঁপে উঠে। সে বলে, আমি ভেবেছিলাম বিশ্বাস ভাঙলে সব শেষ হয়ে যায়, কিন্তু তুমি তুমি আমাকে প্রমাণ করে দিলে ভালোবাসা মানে শুধু ঠিক থাকা না, ভালোবাসা মানে পাশে থাকা। রায়ানের চোখ নরম হয়ে আসে। পারুল থামে। কতটা এখানেই থেমে যায়। রায়ান ধীরে ধীরে বলে, তুমি যা বলতে চাও সেটা আমি বুঝে গেছি। পারুল তাকিয়ে থাকে। সে ফিসফিস করে বলে, না, আমি এখনো পুরোটা বলতে পারিনি। একটু চুপ করে থেকে সে বলে, আমি ভয় পাই রায়ান, আবার যদি ভেঙে যাই। রায়ান এক ধাপ এগিয়ে আসে, কিন্তু ছুঁয়ে না। সে বলে, ভালোবাসা মানেই ঝুঁকি, আমি সেই ঝুঁকিটা নিতে রাজি, তুমি না হলেও। এই কথাটা পারুলকে ভেতর থেকে নরম করে দেয়। তার চোখ ভিজে উঠে। সে খুব আস্তে বলে, আমি জানি না ভবিষ্যৎ কি, কিন্তু আজ আজ আমি তোমাকে হারাতে চাই না। এই কথাটা পুরো ভালোবাসি নয়, কিন্তু দর্শক বুঝে যায় এটাই পারুলের স্বীকারোক্তি। রায়ান হালকা হাসে। সে বলে, এটাই আমার জন্য যথেষ্ট। দুজন পাশাপাশি দাঁড়িয়ে দেখে। কোনো নাটক নেই, কোনো আলিঙ্গন নেই, কিন্তু দুজনের মাঝখানে থাকার দূরত্বটা আর আগের মতো নেই। পারুল আজ পুরোটা বলেনি, কিন্তু সে আর আগের মতো দূরে নেই। রায়ান আজ কোনো দাবি করেনি, কিন্তু তার অপেক্ষা আরও গভীর হয়েছে। সে নীরব স্বীকারোক্তি। কি দুজনকে আরও কাজে আনবে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন ভুল বোঝাবুঝি, যেখানে ভালোবাসা সহজ নয় কিন্তু সত্য? আগামী পর্বে পারুলের এই অর্ধেক বলা অনুভূতি কিভাবে বদলে দিবে রায়ান আর পারুলের সম্পর্ক? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।